ঢোলা থানার আইসিকে আমরা বলছি বিকল্প রাস্তা আছে, আপনি এদিকে রাস্তাটা রামগঙ্গার রাস্তাটা আটকে দেন, দায়িত্ব আপনার। আপনি ছাড় দিয়ে রেখেছেন, যেখানে মোড় আছে ওখান থেকে বিকল্প রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে সেখান থেকে পার করে দেন। আপনি এসে দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, কোনো পার্টি দালালতি করবেন না। আপনি দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। ঢোলার মানুষ ন্যায় বিচার চাইছে, আইনের শাসন চাইছে। বেআইনি অস্ত্র হাতে নিতে বাধ্য করবেন না, বাদরামও করবেন না। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, বিকল্প রাস্তা আছে, আপনার প্রশাসনের লোক পাঠিয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করুন। 2011 সালে এই ঢোলা থানার পুলিশ গুলি করে আব্দুল সালামকে খুন করেছিল। সেদিন আমি ইমতিয়াজ ভাই এসেছিলাম, এসডিপিও কাকদ্বীপ বসেছিল থানাতে, থানাটা তখন ওখানে ছিল, আজকের অন্যদিকে সরে গেছে। এসডিপিও বন্দুক নিয়ে দাঁড়িয়ে বলছেন, মেহরুল ভাই পাবলিক গুলি করেছে, আমরা মারিনি। আমরা বললাম এসডিপিও সাহেব বোকা বানাবেন না, আমরা সেই মুসলমান নয়। ভাবছেন দাড়ি টুপি আছে বলে একেবারে গণ্ডমূর্খ নয় আমরা, কারণ আইন আছে। মৃত্যুর আগে যদি মৃত বলে তার কণ্ঠ থেকে সত্যি কথা বার হয়। ওই আব্দুল সালামের মামা যখন কোলে করে আপনার জুমাই নস্কর নার্সিংহোমে নিয়ে গেছিল, পুলিশ বলেছিল ওকে ভর্তি করো না, তাই ওখান থেকে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে। বলছে মামা থানার দুতলা থেকে গুলিটা এসছে। আমি বললাম এসডিপিও সাহেব মৃত্যুর আগের বয়ান হলো মেন বয়ান, যে ছেলে মৃত্যু মুখে পতিত হচ্ছে সে বলছে ঢোলা থানার উপর থেকে গুলি এসছে, আর আপনি বলছেন গুলি করেছে। যে ছেলেটা গতকাল কেরালা থেকে এলো, ঢোলাহাটে বাজার করতে এলো, গন্ডগোল হচ্ছে দেখে দেখতে গেল, তাকে পুলিশ গুলি করে মারলো। এই সেই ঢোলা থানা, গোটা পশ্চিমবঙ্গের রেকর্ড আছে। চুরি করলো যারা, চুরি হলো যার, মহসিন মোল্লা কোনো কমপ্লেন করেনি, মহসিন হালদার কোনো কমপ্লেন করেনি, পুলিশ অভিযোগ করেনি। আমি তার বাড়িতে শুনে, তার কাছ থেকে ঘটনার কথা শুনে সারা রাত ঘুমোতে পারেনি। যার বাড়ি চুরি হলো, চোর ধরা পড়লো, 12 বছর আর 14 বছরে দুটো সন্তান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মেনে গেল তারা জিনিস ফেরত দেবে, তার বাপকে ডাকছে, বাপ পুলিশের সঙ্গে ঘটাপ হয়ে গেল। ভাই আস্তে আস্তে, ভাই আস্তে, সম্ভব হলে গাড়ি পার করে দেন। ভাই গাড়িওয়ালা পিছনে যান, কিছু করার নেই, এটা জনতার আদালত। আবু সিদ্দিক হালদার শুধু তার বাবার সন্তান নয়, আমার আপনার ঘরের সন্তান। কি বলেন? আবু সিদ্দিক হালদার সবার, গোটা বাংলার, গোটা ভারতের। আবু সিদ্দিক কোনো দলের নয়, আবু সিদ্দিক একটা ভারত মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। এর খুনির শাস্তি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কি বলেন? শাস্তি চাই তো? রাজদীপ সরকারকে আমরা ছাড়বো না। ভাই সামন থেকে একটু এখানে একটু বসে যান, ভাই বললে হবে না, এখানে বসে যান, আমার ইউটিউব ভাইদের অসুবিধা হয়ে যাবে, একটু বসে যান, বসে যান। এইখান থেকে উঠতে হবে ভাইয়েরা আমার, 10 থেকে 12 ফুট জায়গা ক্লিয়ার রাখতে হবে, অনুরোধ করছি একটুখানি উঠতে হবে। আপনারা একটু উঠে স্টেজের কাছ থেকে, এই মাইকটা এমন ভাবে দিয়েছে, এই মাইকটা খুলতে হবে। মাইকের দায়িত্বে যে আছেন ভাই, এই মুখো যে মাইকটা আছে এটা খুলতে হবে, নাহলে লাইনটাকে বন্ধ করতে হবে। মাইকের দায়িত্বে যে আছেন, আমাদের প্রশাসনকে বলা ছিল 3টের পর থেকে এই দিকের রোডটা বন্ধ করে ওই দিক থেকে ঘুরিয়ে দেওয়ার কথা। আমাদের এখানে যারা দায়িত্বে আছে কর্মকর্তা, তারা থানায় গিয়েছিল, কথা বলেছিল। আমি প্রশাসনকে অনুরোধ করব, অহেতুক যারা
গাড়িতে আসছেন এই রোডে তাদেরকে আর হ্যারেস করবেন না, তাদেরকে যে রোড দিয়ে ঘোরানোর কথা সেইভাবে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ আমরা যতক্ষণ ভিড় ছিল না, যারা গাড়ি যাওয়া আসা করছিল কোনো অসুবিধা ছিল না, কিন্তু এক্ষুনি যে পরিমাণ জমায়েত হয়ে গেছে তাতে করে এই রোড দিয়ে পাস করা খুবই অসুবিধাজনক। যার কারণে প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনাদের যেভাবে আপনারা আমাদেরকে বলেছিলেন যে ওই দিকে যে রাস্তা আছে যেদিক থেকে ঘোরানো যাবে তো ঘুরিয়ে দেওয়ার রাস্তা আছে, সেইভাবে মাদারপাড়া পোলের ওখান থেকে যেভাবে ঘোরানো সম্ভব সেটা আপনারা বেটার জানবেন, সেইভাবে আপনারা একটু কোঅপারেট করুন। আমরা অত্যন্ত দায়ে পড়ে আজকে এই সভা রাস্তার উপরে করতে হচ্ছে। আমাদের রাস্তা আটকে সাধারণ মানুষের অসুবিধা হয় সেরকম কাজ আমরা আজ পর্যন্ত কোনোদিনই করিনি, কিন্তু যখন তরতাজা 22 বছর 21 বছরের যুবককে প্রকাশ্যে মার্ডার করা হয় তখন মানুষের আবেগকে আর ধরে রাখা যায় না, যার কারণে আজকে আমাদের রাস্তায় এইভাবে নামতে বাধ্য আমরা হয়েছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এই প্রতিবাদ শান্তিপূর্ণ হবে, এই প্রতিবাদ কোনো বিশৃঙ্খলার প্রতিবাদ নয়। আমরা আইনের উপর ভরসা রাখছি, কোর্টের উপর ভরসা রাখছি, বিচারের উপর ভরসা রাখছি, আর আমরা ন্যায় বিচারের আশায় থাকব। কিন্তু রাস্তায় প্রতিবাদ হবে, প্রতিবাদ মানুষ করবে, প্রতিবাদে মুখরিত হবে, জনগণের আবেগ প্রকাশ পাবে, আর বিচারের উপর আমরা ভরসা রেখেই এই প্রতিবাদ করছি। আপনারা সেই কারণে আবেদন করব, আপনারা সহযোগিতা করুন। যারা ভলেন্টিয়ার্স আছেন এখানে তাদেরকে বলবো আপনারা দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে আপনারা দায়িত্ব পালন করুন। স্টেজের সামনের জায়গা ফাঁকা রাখতে হবে। আমি সবাইকে করজোড়ে অনুরোধ করব, এইখানে বাঁশ বেঁধে ব্যারিকেড করার মতো পরিস্থিতি নেই, কারণ এটা রাস্তার উপরে আপনারা বুঝতেই পাচ্ছেন। তা না হলে আমরা হয়তো বাঁশ বেঁধে স্টেজের সামনে ব্যারিকেড করে দিতাম। আপনাদের অনুরোধ করব, আপনারা যেহেতু আপনারাই দায়িত্ব নিয়ে এই প্রতিবাদ সভায় এসেছেন, আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতায়, আপনাদের জন্যই এই প্রতিবাদ, সুতরাং আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান কোনোদিন সফল হতে পারে না। আমরা কোন রকম আলাদাভাবে ব্যারিকেড করার কারণে চেষ্টা করিনি। আপনারা মঞ্চের সামনেটা খালি 10 ফুট থেকে 11 ফুট আপনারা খালি রাখুন, রেখে দাঁড়ান। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, এই মিডিয়ার ভাইয়েরা দাঁড়িয়ে আছে তার পেছন থেকে আপনারা দাঁড়িয়ে যান, বা চেয়ার দেওয়া আছে, বসা সম্ভব হলে বসুন। আমি সবাইকে আরেকবার অনুরোধ করছি, ভলেন্টিয়ারদের বলবো আপনারা সঠিকভাবে কারো সঙ্গে